ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা যদি কেউ দর্শন করেন তবে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। হরে কৃষ্ণ। আপনারা দর্শন করছেন বাংলাদেশের সর্ববৃহৎ শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব। এই মহতী অনুষ্ঠানটির আয়োজন করেছেন বাংলাদেশ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মিত্র সংঘ ইসকন ঢাকা বাংলাদেশ। আপনারা দর্শন করছেন দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। হরে কৃষ্ণ। ভিডিওটি শেয়ার করে দিন, তাহলে আপনার মাধ্যমে অন্য কেউ ঘরে বসে ভগবানের এই স্নান যাত্রার দুর্লভ দৃশ্য দর্শন করতে পারবেন। সবাই বলুন জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলভদ্র। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, চলুন আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রার অপূর্ব দৃশ্য দেখতে দেখতে জগন্নাথ দেবের স্নান যাত্রার মাহাত্ম্য কথা শ্রবণ করি। সনাতন পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব। জগন্নাথ দেবের ভক্তদের কাছে এটি একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ উৎসব। মনে করা হয় এই দিনটিতেই শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মতিথি হিসেবে পালিত হয়। স্নান যাত্রা উপলক্ষে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা মহারানীকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়ে থাকে। জগন্নাথ দেবের স্নান যাত্রার দৃশ্য দর্শন করতে এই সময় পুরীতে বহু মানুষ ভিড় করেন। প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নান যাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। স্কন্দ পুরাণ অনুসারে পুরীর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথমবার রাজা ইন্দ্রদুষ্ম এই অনুষ্ঠানের আয়োজন করেন। স্নান যাত্রার আগের দিন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার বিগ্রহের একটি বিশাল শোভাযাত্রা মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে স্নান বেদিতে এনে রাখা হয়। এছাড়া তাদের সঙ্গে থাকে সুদর্শন চক্র। মদন মোহনের ভক্তেরা এই সময় জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন। হরে কৃষ্ণ। আপনারা শ্রী শ্রী জগন্নাথ দেবের এই শুভ স্নান যাত্রা মহোৎসব দর্শন করে আপনাদের দুর্লভ মানব জীবনকে সার্থক করুন। সকলে আরেকবার বলুন জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলদেব।